আজকে 2 দিন ধরে সকাল থেকে না খেয়ে ঢাকা শহরে উপস্থিত হয়েছে। আমি বললাম কেউ যন্ত্রণায় নাই, এরা সবাই জীবন দিয়ে দেশকে রক্ষা করতে ঢাকা এসেছে। জীবনের বিনিময়ে এখানে উপস্থিত হয়েছে। এরা জীবন দিয়ে হলো বাংলাদেশকে তারা মুক্ত করবে। বন্ধুগণ, আজকে ঢাকা শহরে হরতাল পালিত হচ্ছে, হরতাল পালিত হচ্ছে। কে দেখেছে হরতাল? সরকার। সরকার হরতাল দেখেছে। গাড়ি ঘোড়া নাই, বন্ধ। এরা বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সংগ্রামী নেতা মির্জা আব্বাসকে জেলে ঢুকিয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে মিথ্যা মামলা দিয়ে, বিচার বিভাগকে প্রভাবিত করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় সংবিধানে আছে? জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সে যাতে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে চেষ্টা করে সংবিধান আছে? যখন পুলিশ সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে দিনের পর দিন গায়েবী মামলা দেওয়া হয়, সংবিধান বিরোধী নয়? যখন আমাদের শান্তিপূর্ণ মিটিংগুলোতে, সভাগুলোতে আসার পথে বিএনপি নেতা কর্মীদের গুলি করে হত্যা করা হয়, সংবিধান আছে? যখন বিএনপি জনসভাগুলোতে হরতাল ডেকে, একটা তো নয়, এর আগে 9টা সভায় তারা হরতাল ডেকেছে, প্রত্যেক সভায় তারা হরতাল ডেকেছে এবং বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করা থেকে বিরত রাখার জন্য সব রকমের চেষ্টা করছে। সংবিধান আছে? বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধায় বুক ভরে যায়। আজকে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, 10 দফা দেওয়া হবে, পতনের ঘোষণা দেওয়া হবে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার যতদিন না আসে, আমাদের বুকের রক্ত দিয়ে হলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।